হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তো কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আজকে আবারও সোলো লেভেলিং এর সিজন 3 এর আরো একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের ভিডিওতে আপনারা ওয়ার্ল্ডের ফার্স্ট এস র‍্যাঙ্ক ডানজন গেট সম্পর্কে জানতে পারবেন কিভাবে সুহর গিল্ডের নাম আজিন গিল্ড হলো এবং চাহিনকে কি সুহো নিজের গিল্ডে জয়েন দিবে নাকি দিবে না। মিনবিংগু চাহিনকে কি নিয়ে সতর্ক করলো। তো এই সব প্রশ্নের উত্তর জানার জন্য অবশ্যই আপনাদের ভিডিওটি সম্পূর্ণ দেখা লাগবে। তো চলেন ভিডিওটি শুরু করা যাক। ভিডিওর শুরুতেই আমরা ইউনাইটেড স্টেটস অফ আমেরিকার হান্টার বিউরোর অফিস দেখতে পাই, যেখানে মাইকেল এবং সেলনার কাউকে সরি বলছিল, বাট অপর ব্যক্তিটি তাদেরকে বলে, আমি এখানে তোমাদেরকে মাপ চাওয়ার জন্য ডাকি নাই, আমাকে বলো সেখানে কি হয়েছিল। মাইকেল তখন বলে, লেডি সেলনারের অবজারভেশন অনুযায়ী হান্টার সান জিন হু কিংসদের মধ্যে একজন। যা শুনে হান্টার বিউরো চেয়ারম্যান অনেক বেশি শকড হয়ে যায় এবং লেডি সেলনারের কাছে জিজ্ঞাসা করে, তাহলে আপনি কি বলতে চাচ্ছেন হান্টার সানজিনহু এর কাছে ন্যাশনাল লেভেল হান্টার্সের পাওয়ার আছে? সেলনার জানায় অ্যাওয়াকেন্ড্রা দি আদার সাইড থেকে পাওয়ার পায় এবং সেলনার দি আদার সাইডে সেই কানেকশনটাকে সেন্স করতে পারে। কিছু সময় সে আদার সাইডের থেকে পাওয়া পাওয়ার এতটাই স্ট্রং হয়ে যায় যে মনে হয় সেই অ্যাওয়াকেন্ডেরকে ব্রিলিয়ান্ট লাইট কভার করে রেখেছে। আমি সেই সব অ্যাওয়াকেন্ডেরকেই কিংস বলে থাকি, বাট সানজিন হুয়ের ক্ষেত্রে এখানে কোনো কানেকশনই ছিল না। আমি যখন তার উইলের দিকে তাকিয়েছিলাম তখন তার মধ্যে থাকা ডার্কনেস আমার দিকে তাকিয়েছিল, সে নিজেই ডার্কনেস। যা শুনে ফেডারেল ব্যুরো চেয়ারম্যান জিজ্ঞাসা করে, আপনি কি তাহলে বলতে চাচ্ছেন সানজিনহু ইভিল? সেলনার উত্তরে বলে, আমি এটা বলছি না যে সানজিনহু ইভিল কি না, আমি শুধুমাত্র এটা বলছি যে তার পাওয়ার্স কোথাও থেকে আসছে না। হান্টার সানজিনহুর কোনো জায়গা থেকেই পাওয়ার পায় না, কারণ তার পাওয়ার দি আদার সাইড থেকে আসেই না, এই জন্য তার পাওয়ারের কোনো লিমিটেশনই নাই। মাইকেল তখন বলে, তার মানে আসলেই কি তার পাওয়ারের কোনো লিমিট নাই? সেলনার তখন মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। ফেডারেল ব্যুরো চেয়ারম্যান তখন সেলনারকে থ্যাঙ্কস জানিয়ে কোথাও যাচ্ছিল। মাইকেল তখন জিজ্ঞাসা করলে সে জানায় সে ফ্লোর B24-এ যাবে, আর সে মাইকেলকেও তাকে ফলো করতে বলে। এরপর তারা লিফটে ওঠে। ফেডারেল ব্যুরো চেয়ারম্যান বলে, আমরা যদি লেডি সেলনারের পাওয়ার দিয়ে না পারি তাহলে তাকে পাওয়ার জন্য আমাদের কাছে অন্য একটি রাস্তা আছে। এরপর সে মাইকেলকে জিজ্ঞাসা করে, তার কি ফার্স্ট এস র্যাঙ্ক ডানজন ব্রেকের কথা মনে আছে? মাইকেল তখন উত্তরে বলে, কেন মনে থাকবে না, সেই ভয়ানক ডানজন ব্রেক যার জন্য ইউএসের ওয়েস্টার্ন পার্ট প্রায় ধ্বংসপ্রাপ্ত হয়ে গিয়েছিল। আমি কিভাবে ভুলতে পারি এটা। অনেক পরিমাণ রিওয়ার্ড দিয়ে ইউএস ওয়ার্ল্ডের বেস্ট হান্টারদেরকে এনেছিল, বাট জাস্ট 5 জন সার্ভাইভ করতে পেরেছিল, আর পরবর্তীতেই তাদেরকে ন্যাশনাল লেভেল হান্টার্সের পদ দেওয়া হয়েছিল। ড্রাগন কামিশের সেই ফ্লেম, একটা সিঙ্গেল বিস্ট যে একাই কাউন্টলেস টপ ক্লাস হান্টারদেরকে শেষ করে দিয়েছিল। এরপর তারা লিফট থেকে বের হয়ে সামনের দিকে যেতে থাকে। ফেডারেল ব্যুরো চেয়ারম্যান তখন বলে, তুমি কি বিশ্বাস করবে যদি আমি বলি সেই ভয়ঙ্কর জিনিসটি একটা ছোট গিফট রেখে গিয়েছে? এরপর তারা একটি বিশাল গেটের কাছে পৌঁছায়, আর গেট খুলে ভেতরে ঢোকার পর মাইকেল অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ তার সামনে ছিল কামিশের কর্পস থেকে তৈরি রুইন স্টোন। ফেডারেল চেয়ারম্যানের থেকে আমরা আরও জানতে পারি এই ঘটনা আজ থেকে প্রায় 8 বছর আগে হয়েছিল, আর এখনও পর্যন্ত কোনো ন্যাশনাল লেভেল হান্টার পর্যন্ত এই রুইন স্টোনটা নেওয়ার সাহস পায় নাই। আর এই জন্যই এটা এখনও পর্যন্ত এখানে তার ওনারের অপেক্ষা করছে যে এই রুইন স্টোনের পাওয়ারটা হ্যান্ডেল করতে পারবে। এরপর সে বলে, কামিশ আবারও এই বিউটিফুল কান্ট্রিকে একটা ভ্যালুয়েবল গিফট দিতে চলেছে। মানে সে হয়তো এই রুইন স্টোনকে জিনহুর কাছে অফার করবে, যার বিনিময়ে জিনহুর ইউএসএ চলে আসতে হবে বা ইউএসএর হান্টার হতে হবে। আর ভাই জাস্ট একবার এখানে কামিশের স্কেলিটনটা দেখো, কতটা ম্যাসিভ সাইজ এটার। সিন শিফট হয় এবং আমরা জিনহুর বাসার দৃশ্য দেখতে পাই, যেখানে জিনহু আয়নায় নিজেকে দেখে ভাবতে থাকে, আমার রিঅ্যাকেন্ডের পর আমি অনেকটা লম্বা হয়েছি আর আমার শেপটাও অনেকটা বেটার হয়েছে, কিন্তু আমি কি এতটাই হ্যান্ডসাম? আমি মনে হয় এভারেজ টাইপের হ্যান্ডসাম। আর তোমরা কি বুঝতে পারতেছো জিনহু এমন পাগলামো কেন করছে? বিকজ জিনহুকে মোস্ট বিউটিফুল এস র্যাঙ্ক হান্টার চাহিন প্রপোজ করছে। মানে ভাই অন্যরকম জিনিস এটা। জিনহু এরপর
তার বোনকে ডেকে জিজ্ঞাসা করে তাকে দেখতে কেমন লাগছে, মানে একটা পুরুষ হিসেবে তাকে দেখতে কেমন লাগছে। জিনহুর বোন তখন জিজ্ঞাসা করে, তুই এত কনফিডেন্স কোথা থেকে পাস? আমার কাছে তো তোকে বাদরের মতো লাগে, মানে বেজ্জতি ভাই নেক্সট লেভেলের। ভাই বোনের মধ্যে এরকম হয়, যতই হ্যান্ডসাম হোক যতই বিউটিফুল হোক, তারপরে ভাই বোন নিজেদেরকে ভাই বেজ্জতি করা বাদ দিব না। জিনহু তখন রেগে তার বোনকে মারতে যায়, মানে ভাই এটা সিরিয়াসলি মারতেছে না কিন্তু খুনসুটি করতেছে জাস্ট। বাট জিনহা জিনহুকে তখন কিক করতে যায়। জিনহু তখন বলে, তুই কি তোর পা ভাঙতে চাস নাকি? তুই কি ভুলে গেছিস আমার বডি একটা এস র্যাঙ্ক হান্টারের বডি? তুই কি নিজের ব্রেনটাও ঠিক মতো ব্যবহার করতে পারিস না? জিনহা তখন উত্তরে বলে, তুই কি বললি? আমি আমার ক্লাসের সব থেকে ভালো স্টুডেন্ট। এরপর জিনহু তার বোনকে জানায় সে নিজের একটি গিল্ড বানাতে চায়, আর এটার জন্য সোলো প্লে গিল্ড নামটা কেমন হবে। জিনহা এটা শুনে বলে, তুই কি মজা করতেছিস? মানে এরকম নাম কেউ দেয়? জিনহু বলে, কেন, এটা কি উইয়ার্ড লাগতেছে? জিনহা উত্তরে বলে, তোর অ্যাবিলিটি শ্যাডো সোলজারদেরকে সামন করা, তাই তো? তো টেকনিক্যালি তুই তো একা না। জিনহু তখন জিনহাকে বলে, তাহলে তুই একটা নাম খুঁজে দে না। জিনহা অনেকটা ভেবে তারপরে বলে, আজিন গিল্ড কেমন হবে? আ মিনিং আই, জিন মিনিং টু গো ফরওয়ার্ড। আর এটা আমার নামের ঠিক উল্টোটাও। তো এটা কেমন লাগছে তোর কাছে, ভালো না? জিনহু উত্তরে জানায়, হ্যাঁ এটা খারাপ না। আর এভাবেই জিনহুর গিল্ডের নাম আজিন গিল্ড হয়ে যায়। সিন শিফট হয় এবং আমরা চাহেইনের বাসার দৃশ্য দেখতে পাই, যেখানে চাহেইন ব্লাশ করতে করতে চিল্লাচ্ছিল আর বলছিল, আমি কেন এমন করলাম? আই থিঙ্ক সো, এটার মানে কি? তোমাদের তো মনেই আছে আগের পর্বে জিনহু যখন চাহেইনকে জিজ্ঞাসা করেছিল তুমি কি আমাকে পছন্দ করো, তখন চাহেইন উত্তরে বলেছিল আই থিঙ্ক সো। আর এখন চাহেইন ওইটা নিয়ে ব্লাশ করতেছে। এরপর সে বলে, তার গিল্ডে জয়েন হওয়া বাদে কি আর কোনো বেটার ওয়ে ছিল না? এরপর সে জিনহুর কথা চিন্তা করে কান্না করতে করতে বলে, সে মনে হয় এখন আমাকে পাগল একটা মহিলা মনে করবে। এরপর সে উঠে অনেক জোশের সঙ্গে বলে, সে আমাকে বাঁচিয়েছিল, সো অফকোর্স আমি তাকে পছন্দ করা শুরু করবো, রাইট? হ্যাঁ, সো এটা ঠিক আছে। এরপর সে আবারও ব্লাশ করতে করতে বলে, আরে না এটা ঠিক নাই, এটা সত্যিই ঠিক নাই। এরপর সে একটু নর্মাল হয়ে বলে, যাই হোক টেকনিক্যালি আমি তো মিন বুইংয়ের হিলিং অ্যাবিলিটির জন্য বেঁচে আছি। আর তখনই চাহিন হঠাৎ করে কারোর আওয়াজ শুনতে পাই যে বলছিল, প্লিজ তাকে বলে দিও। আর তখনই আমরা চাহিনকে অন্যরকম একটা ডাইমেনশনে দেখতে পাই, যেখানে তাকে হোয়াইট কালারের শ্যাডোর মতো দেখা যাচ্ছিল। আর হঠাৎই কোনো একটা হাত তাকে ধরে বলে, প্লিজ তাকে বলে দিও তার দরকার। আর তখন আমরা একটা ব্ল্যাক শ্যাডোকে দেখতে পাই, আর এটা ছিল মিন বিয়ঙ্গুয়ের শ্যাডো, যে বলছিল, প্লিজ তাকে বলে দিও তার সাবধানে থাকা উচিত। হান্টার সানজিন হুকে বলে দিও, প্লিজ তাকে বলে দিও তার নিজের পাওয়ার থেকে তাকে সাবধানে থাকা উচিত। আর তখনই চাহেন রিয়েল লাইফে উঠে যায় এবং মনে মনে বলে, আমি কি মাত্র হান্টার মিন বিয়ঙ্গুকে দেখলাম? সিন শিফট হয় এবং আমরা কেনাইটস গিল্ডের অফিস দেখতে পাই, যেখানে গিল্ড মেম্বাররা একটা গেট নিয়ে আলোচনা করছিল। গিল্ড মাস্টার জংসো তখন ইয়নকে জিজ্ঞাসা করে, এই গেটটা কি একটা এস র্যাঙ্কের গেট নাকি? ইয়ন জানাই এটা এস র্যাঙ্কের গেট না, বাট একটা এ র্যাঙ্কের গেট হলেও এটা হাইস্ট লেভেলের মেজারমেন্টের একটি গেট। জংসো এটা শুনে বলে, তাহলে তো আমরা একটু সমস্যায় পড়বো, যদি আমরা খেয়াল না রাখি তাহলে সবাই মারা পড়তে পারে। ইয়ং তখন বলে, এটা এস র্যাঙ্কের গেট হলে আমাদের না নিলেও হতো, বাট এই সিচুয়েশনটা অনেক কমপ্লিকেটেড বিকজ এটা একটা এ র্যাঙ্কের গেট। আমরা এই গেটটা যদি ক্লিয়ার না করতে পারি তাহলে রুমার ছড়াবে যে আমরা টপ 5 গিল্ডের একটা হয়েও একটা এ র্যাঙ্কের গেটকে হ্যান্ডেল করতে পারছি না। জংসো এটা শুনে বলে, প্রবলেম হলো অর্ডিনারি মানুষেরা মনে করে যে র্যাঙ্ক সেম হলেই মেজারমেন্টও সেম হয়ে যায়। তারা এটা দেখবে না যে এটা এস র্যাঙ্কের সমতুল্য একটি গেট, তারা জাস্ট এটা দেখবে যে এটা এ র্যাঙ্কের গেট। ইয়ন তখন জানাই তারা যদি এই গেটটাকে এখনই ক্লেম না করে তাহলে ফেম গিল্ড এটাকে ক্লেম করতে পারে, বাট তারা এই গেটটা হাতছাড়া হতে দিতে চায় না। আর তাদের মেন সমস্যা হলো তাদের গিল্ডের সবাই এ র্যাঙ্কের হান্টার, তাদের কোনো এস র্যাঙ্কের হান্টারই নেই। আর এগুলো শুনতে পেয়ে পাশ থেকে একজন বলে, আচ্ছা তাহলে অন্য একটা গিল্ডের সঙ্গে কোঅপারেট করে যদি আমরা গেটটা ক্লিয়ার করি তাহলে কেমন হবে? বাট গিল্ড মাস্টার এটাকে ভালোভাবে নেয় না। সে বলে, অন্য গিল্ডের সঙ্গে যদি কোঅপারেট করি তাহলে তো আমাদের টপ 5 গিল্ড হয়ে কোনো লাভই হবে না। সবাই তখন এটা নিয়ে হাসি ঠাট্টা করতে থাকবে যে একটা এ র্যাঙ্কের গেট ক্লিয়ার করতে গিয়ে আমরা অন্য একটা গিল্ডের হেল্প নিচ্ছি। পাশের ব্যক্তিটি তখন বলে যে, আচ্ছা তাহলে কোনো গিল্ড না হয়ে যদি একটা পার্সন হয় তাহলে কেমন হবে? আর এখন আমরা জানতে পারি যে এই ব্যক্তিটির নাম হলো জং ইয়ে রিম, আর এটা একজন এ র্যাঙ্কের হিলার। জংসো এসব শুনে বলে,
সিঙ্গেল একটা পার্সন কিভাবে আমাদের মোস্ট ডিফিকাল্ট ডানজনে ঢুকতে হেল্প করতে পারে? আর তখনই তার হঠাৎ করে কারো কথা মনে পড়ে। রিম তখন বলে, তুমি বুঝতে পেরেছো তাই না? জংসো বলে, হ্যাঁ, তুমি হান্টার সান জিনহুর কথা মিন করছো। এরপর সে জিজ্ঞাসা করে, আচ্ছা, হান্টার সান জিনহু ইদানিং কি করছে? ইয়ন জানাই হান্টার সান জিনহু রিসেন্টলি একটা রোডে অ্যাপেয়ার হওয়া গেটকে ক্লিয়ার করেছে। এরপর সে জিজ্ঞাসা করে, আমি কি তার কন্ট্যাক্ট ইনফরমেশন বের করার চেষ্টা করব? বাট জংসো মানা করে বলে, তোমার কি মনে হয় এমন একটা ইম্পর্টেন্ট ম্যাটার নিয়ে জাস্ট একটা সিঙ্গেল কল করেই হ্যান্ডেল করা সম্ভব? চলো তাকে ভিজিট করা যাক। সিন শিফট হয় এবং আমরা আজিন গিল্ডের অফিস দেখতে পাই, যেখানে সান জিনহো জিনহোকে গিল্ডের নামের জন্য আজিন গিল্ড নামটা সাজেস্ট করে। আর এটা শুনে জিনহো অনেক খুশি হয়ে যায়, কমপক্ষে তার তো আর ওই সোলো প্লে গিল্ড নাম রাখা লাগবে না। সান জিনহো বলে, তাহলে নাম তো ডিসাইড করা হয়ে গেল, এখন আমাদের মাত্র একটা জিনিসই বাকি, আর একজন ফাউন্ডিং মেম্বারকে খুঁজে বের করা। জিনহো তখন বলে, কেন, চাহেইনের সঙ্গে কি হয়েছে কালকে? সান জিনহো জানায় চাহেইন এটার জন্য পারফেক্ট না। চাহেইন তেমন কেউ না যেমনটা সান জিনহো চাচ্ছে। যা শুনে জিনহো অনেক বেশি শক্ট হয়ে যায়, বিকজ চাহেইন তো ইয়ং আছে, অনেক বিউটিফুল আছে, অ্যাকমপ্লিশেড আছে এবং একজন এস র্যাঙ্কের হান্টার সে। তাহলে এসব বাদ দিয়ে এর থেকে বেটার কাউকে কি আসলেই পাওয়া সম্ভব? জিনহো তখন জিনহুকে জিজ্ঞাসা করে যে, তাহলে তুমি কেমন পার্সনকে খুঁজছো বলো তো আমাকে একটু। সান জিনহো উত্তরে জানাই, এমন কাউকে যার হান্টার লাইসেন্স আছে, যার গিল্ড অ্যাক্টিভিটিতে কোনো ইন্টারেস্ট নাই, বাট অনেক বেশি ট্রাস্টেড। মানে বাংলা কথায় সান জিনহো এমন কাউকে চাচ্ছে যে বসে বসে আম খাবে কিন্তু আটি গুনার কষ্টটা আর করবে না। আর তখনই তাদের ডোরে কেউ নক করে। জিনহো গিয়ে দরজা খোলে এবং দেখতে পায় কে নাইট গিল্ড এর মানুষজন এসেছে এখানে। জনসো তখন নিজের ইন্ট্রোডাকশন দেয়, হ্যালো, আমি পার্ক জনসো, কে নাইটস গিল্ডের গিল্ড মাস্টার। যা শুনে জিনহো এবং জিনহো দুইজনই অনেক বেশি কনফিউজড হয়ে যায়। এরপর তারা ভেতরে গিয়ে বসে জিনহুকে কিছু ক্লিপস দেখায়, যেখানে অনেক বড় একটা গেট দেখা যাচ্ছিল। জংসো এটা দেখিয়ে বলে, এই গেটের ফিজিক্যাল সাইজ অ্যান্ড র্যাঙ্ক অলওয়েজ ম্যাচ করতেছে না। যাই হোক, তারা বলছে গেট থেকে ইমেন্স অ্যামাউন্টের মানা ফ্লো করছে। জিনহু তখন জিজ্ঞাসা করে, এটা কি কোনো এস র্যাঙ্কের গেট নাকি? জংসো তখন জানায় যে এটা এস র্যাঙ্কের গেট না, বাট এটা হাই মেজারমেন্টের একটা এ র্যাঙ্কের গেট, আর এটা বুসানের সব থেকে বড় একটা গেট। এটা তুমি আর্টিকেল দেখলেই বুঝতে পারবা। বাট অ্যাসোসিয়েশন আমাদেরকে এখানে এন্ট্রি করতে ডিনাই করছে। তাদের পয়েন্ট অফ ভিউ থেকে আমাদের কাছে কোনো এস র্যাঙ্কের হান্টার নাই, এই জন্য আমাদের গিল্ডকে তাদের জন্য ট্রাস্ট করা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। সো তুমি যদি আমাদের অ্যাটাক ফোর্সে জয়েন হতে রাজি হও, তাহলে আমরা এই রেডটা করতে পারবো। নর্মালি একটা এস র্যাঙ্ক হান্টাররা রেড থেকে প্রফিটের মাত্র 10% নেয়, বাট আমি তোমাকে এই ডানজনের 20% দিতে রাজি আছি। জিনহু বলে, চলো এটাকে 50-50 করা যাক। যা শুনে জংসো অনেক বেশি শকড হয়ে যায়। জিনহু আরও বলে, তুমি যদি আমাকে একটা ইন্ডিভিজুয়াল পার্সন না মনে করে একটা গিল্ডের মতো ট্রিট করো, তাহলে আমি তোমাদের সঙ্গে কোঅপারেট করতে রাজি আছি। আমরা মাত্রই আজিন গিল্ড এস্টাবলিশ করেছি। জংসো বলে, তাহলে 40-60 কেমন হবে? বাট জিনহু ডিরেক্টলি বলে দেয়, আমি এখানে কে নাইট গিল্ডের সঙ্গে কোনো দামাদামি করতে বসি নাই। জংসো শেষমেশ রাজি হয়ে যায় এই শর্তে যে বস লেভেলের মনস্টারগুলোকে জিনহুর ডিফিট করা লাগবে। এরপর সে জানায় এই গেটটা উইক আগেই ডিসকভার করা হয়েছে, আর এজন্য তাদেরকে কালকে রেড করতে হবে। এরপর সে জিনহুকে অফার করে তাদের সঙ্গে বুসানে যাওয়ার জন্য, বাট জিনহু মানা করে দেয়। কারণ হিসেবে সে বলে তার আজকে কোনো একটা কাজ আছে। এরপর জিনহু বলে, আমি সময় মতো ওখানে পৌঁছে যাব, তোমরা টেনশন করো না। আর তখনই ইয়ং জিনহুর শ্যাডোকে মুভ করতে দেখতে পাই, আর অনেক ভয়ে জিনহুকে জিজ্ঞাসা করে, তোমার শ্যাডো কি মাত্র মুভ করলো নাকি? এখানে কনফিউজড হওয়ার কোনো দরকার নাই। এখানে বেসিক্যালি আমাদের সবার মধ্যেই কিন্তু শ্যাডো বা ছায়া থাকে, আর মাত্র জিনহুর পায়ের যে শ্যাডো বা ছায়াটাই ছিল সেটা শেপ চেঞ্জ করেছে। আর এটা দেখে ইয়ন ভয় পেয়ে জিজ্ঞাসা করছে, বাট জংসো ইয়নকে মালখোর বলে দেয়। আর তখনই জিনহুর ফোন রিং করতে শুরু করে। সে দেখতে পায় কোনো একটা আননোন নাম্বার থেকে তার কাছে কল আসছে। এরপর সে ওখান থেকে কথা বলার জন্য বাইরে বেরিয়ে যায়, আর জানতে পারে এটা তার মা, মানে তার মাই আর কি তারে কল করছে আর কি। কিছুক্ষণ সে তার মায়ের সঙ্গে কথা বলে এবং তারা ডিসাইড করে রাত্রে তারা একসঙ্গে ডিনার করবে। সিন শিফট হয় এবং আমরা পরের দিন বুসানের সেই গেটটা দেখতে পাই, যেখানে কে নাইটস গিল্ডের অ্যাটাকিং টিম সম্পূর্ণ রেডি ছিল রেড শুরু করতে। বাট জংসোকে আমরা টেনশনে দেখতে পাই, বিকজ এখনো পর্যন্ত জিনহু তো এখানে এসেই পৌঁছায়নি। রেড শুরু হতে আর মাত্র 5 মিনিট সময় বাকি আছে। সিন শিফট হয় এবং আমরা জিনহুকে দেখতে পাই।
জিনহু তার ব্যালকনিতে দাঁড়িয়ে বাইরের আকাশ দেখে মনে মনে তার বোনকে নিয়ে টেনশন করতে থাকে। জিনহা কি আজকে স্কুলে যাওয়ার সময় ছাতা নিয়ে গিয়েছিল নাকি, কারণ মনে হচ্ছিল আজকে বৃষ্টি হবে। এরপর সে বলে শ্যাডো এক্সচেঞ্জ মানে একটু আগে যে আমরা দেখলাম জিনহু শ্যাডো মুভ করলো, আসলে ওইখান থেকে জিনহু যে কোনো একটা শ্যাডোকে কেনাইটস গিল্ডের কারোর মধ্যে দিয়ে দিয়েছিল, যার মাধ্যমে জিনহু আর কি শ্যাডো এক্সচেঞ্জ করতে পারবে। সিন শিফট হয় এবং আমরা জিনহার স্কুলকে দেখতে পাই, যেখানে তিনটা ছেলে কথা বলতে বলতে কোথাও যাচ্ছিল। আর তাদের কথা শুনে আমরা জানতে পারি তাদের আর্ট টিচার তাদেরকে 6টা ক্লাসরুম ক্লিন করার দায়িত্ব দিয়েছে। এরপর তারা একটা রুমের মধ্যে প্রবেশ করে, যেটা 1 বছর ধরে বন্ধ পড়ে আছে, আর এই রুমটাও তাদেরকে ক্লিন করতে হবে। বাট কোনো একটা কিছু দেখে হঠাৎই তাদের মধ্যে একজন অনেক বেশি ভয় পেয়ে যায়। তার সামনে আসলে একটা গেট ছিল। তখন ওদের মধ্যে একজন ওই গেটের কাছে গিয়ে ওদেরকে বলে, আরে এমন ক্লোজ গেট দেখে ভয় পাওয়ার কি আছে, এটা কমপ্লিটলি সেফ, শুধুমাত্র হান্টাররাই ভেতরে যেতে পারবে আর অন্য কিছু বা মনস্টাররা বাইরে আসতে পারবে না, তো এটা নিয়ে ভয় পাওয়ার কি আছে। বাট যে ভয় পেয়েছিল তখন সে অন্য ছেলেকে বলে, তুই না বললি যে এই রুমটা 1 বছর ধরে বন্ধ আছে, মানে এটা তো কোনো ক্লোজ গেট না, এটা নিউ একটা গেট। আর তখনই আমরা দেখতে পাই এই গেটের পোর্টালে ক্র্যাক চলে আসে এবং সঙ্গে সঙ্গে সেখান থেকে একটি হাত বাইরে এসে গেটের কাছে থাকা ছেলেটিকে ধরে ফেলে এবং উপরে উঠিয়ে নেয়, যা থেকে ওখানে থাকা বাকি দুইজনও ভয় পেয়ে যায়। ছেলেটি তখন তার বন্ধুদের কাছে হেল্প চাইতে থাকে, বাট দে নো দে ক্যান্ট হেল্প হিম। আর সঙ্গে সঙ্গেই সেই হাতটা ওই ছেলের মাথাকে একদম টিপ দিয়ে ফাটিয়ে ফেলে। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি খুব শীঘ্রই দি বিগিনিং আফটার দি এন্ডের বাকি পর্বগুলো আনার চেষ্টা করতেছি এবং সঙ্গে চেষ্টা করব আরও একটা নতুন সিরিজ ধরার। আর আমার খুব ইচ্ছা আছে যে আমি লোকিজম সিরিজটাও শুরু করব, আর এটা আপনাদের ওপিনিয়নের উপরেই ভিত্তি করে হবে আর কি। আপনারা যদি চান যে আমি লোকিজম সিরিজ শুরু করি তাহলে আমাকে কমেন্ট বক্সে দয়া করে জানাবেন, আমি লোকিজম নিয়ে শুরু করতে চাইতেছি।